إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم. আজকে 12 ডিসেম্বর 2024 হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর কুমিল্লার উদ্যোগে 2 দিন ব্যাপী 95তম ইসলামী মহাসম্মেলন দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ধরে সম্মেলন, 95তম সম্মেলন। প্রথম যে মাহফিলে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, তারা কি আজকে কেউ পৃথিবীতে আছে মনে হয়? তারা যেমন কেউ নাই, অচিরে আমাদের নামও তাদের তালিকায় চলে আসবে। আল্লাহ তাআলা যেন পরবর্তী কারোর দিলেও আমাদের জন্য দোয়া করার কথা ঢেলে দেয়। এই 95 বছর ধরে যারা এই মজলিসে বলেছেন, শুনেছেন, দিয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সালেম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যারা এই মাদ্রাসায় পড়িয়ে চলে গেছেন, যারা পড়ে চলে গেছেন, যারা দান করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমাদের হযরত মাওলানা ইকবাল সাহেব অনেক কোরবানি করেছেন এই মাদ্রাসার জন্য, অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা করা।
আল্লামা তাকি উসমানী দাওয়াত বারাকাতুহুল আলিয়া তিনি কয়েক বছর আগে বসুন্ধরা মাদ্রাসায় একটা বয়ান করেছিলেন। মাগরিবের পরে স্টেজে বসছেন তিনি। হযরত বললেন যে, হযরতের কথাটা আমি আপনাদেরকে শোনাই। বললেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ে নেন। হ্যাঁ, মুখ বন্ধ থাকলে লস, না আনলেই লাভ। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, জীবনে যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটার বাংলা আমাদের কাছে আছে, যা আমরা বাংলা করছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে এক জায়গায় লিখছেন, দু প্রশ্নের উত্তর ঠিক করো জীবনে। মাযা ফাআলতা, তিন প্রশ্নের উত্তর ঠিক করো জীবনে। মাযা ফাআলতা, লিমা ফাআলতা। তো লিমা ফাআলতা এবার টান দেওয়া যাবে না, লিমা ফাআলতা। এরপরে হলো বিমা ফাআলতা। তরজমা কি? কি কি করেছ, কেন করেছ, কিভাবে করেছ। বলেন বলেন কি, কেন, কিভাবে। বলেন এই তিন প্রশ্নের উত্তর ঠিক করো। তিনি বলেন যে এই তিন প্রশ্নের উত্তর ঠিক করো। এটাই গোটা কোরআনে কারীমের খোলাসা, এটাই পুরো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো তালিমাতের খোলাসা। কি কি করেছ, কিভাবে করেছ, কেন করেছ। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, তিনটা প্রশ্ন কি পরিমাণ সহজ। মা আসহালু নুতকা, কি পরিমাণ সহজ বলা। ওমা আসআবু ফিআলা, আর কি পরিমাণ কঠিন। জীবনে কি কি করেছ, কি কি করব, উত্তর রব যা যা বলেছেন। দুই নাম্বার কেন করব, তিন নাম্বার কিভাবে করব। কিভাবে উত্তর কি? রাসূল যেভাবে করেছেন। বলেন রব যা যা বলেছেন। বলেন রাসূল যেভাবে করেছেন। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা, এটা হলো কি কি করেছেন, কিভাবে করেছেন। আর তিন নাম্বার প্রশ্ন হলো লিমা ফাআলতা, কেন করেছ। উত্তর হবে হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। দুই নম্বরে রাজাআন লিরাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের আশা। তিন নম্বরে খাউফান আন ইকাবি, আল্লাহ তাআলার আযাবের ভয়। আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন যারা দাঁড়িয়ে আছেন আর পিছনে ঘুরছেন, আপনারা যে কেন মাহফিলে আসছেন আমার বুঝে ধরে না। যারা পেছনে আছেন কাজ নাই তারা চলে আসেন। একবারই বলে দিছি, আর বলতাম না। এবার তাকবীরের উপরে ছেড়ে দিতে হবে। কি বলেন? এবার কি এখানে হীরা আর দোকানে গোবর, বাস্তব না বাস্তব? জীবনে কি কি করব। ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনে রাজব হাম্বলি তার একটা কিতাব আছে আল খুশু ফিস সালাহ। কিতাবটা হলো এতটুকু আল খুশু ফিস সালাহ। কিতাবটার নাম কি? এটার মধ্যে তিনি লিখছেন
বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, আমি জীবনে কোনো কথা বলি না, লাম আতাকাল্লাম, আমি জীবনে কোনো কথা বলি না, ইল্লা আন আতাফাক্কার, যতক্ষণ না আমি এটা চিন্তা না করি এই কথা আমার রব রাজি কিনা। তিনি বলেন, ওয়ালাম আবতিশ, আমি কিছু ধরি না, আমি কিছু ধরি না, হাত্তা আতাফাক্কারা, আমি এই কথা চিন্তা করা ছাড়া কিছু ধরি না আমার রব এতে রাজি কিনা। তারা বলতো না রব রাজি কিনা চিন্তা করা ছাড়া, তারা ধরতো না। তিনি বলেন, আমি চলি না এই কথা ভাবা ছাড়া আমার রব এই চলাতে রাজি কিনা। এজন্য জীবনের খোলাসা হলো তিন কথা, কুতুবুর রোহা, এই তিন কথা হলো জীবনের খোলাসা। মুসান্নিফ লিখছেন কুতুবুর রোহা। কুতুব বলে চাক্কি, চাক্কি আছে না, চাক্কি, চাক্কি দেখছেন, জাঁতা, এই চাক্কির মধ্যখানে একটা ছিদ্র আছে, দুই পাটার মধ্যখানে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে একটা কাঠি ঢেলে দেয়, যেটাকে কেন্দ্র করে চাকা ঘুরে, চাক্কি ঘুরে, মধ্যখানে গম দেয়। এই লাঠিটাকে বলে কুতুব, এটাকে বলে কুতুবুর রোহা। চাক্কির কি কেন্দ্রবিন্দু, চাক্কির কেন্দ্রবিন্দু কুতুবুর রোহা। তো বলেন যে তিনটা জিনিস হলো সমস্ত ইবাদাতের কুতুবুর রোহা। তিনটা জিনিস, কয়টা? তিনটা। এক নম্বরে হলো আল্লাহ তাআলার মুহাব্বত। এজন্য আল্লাহ তাআলা বলেন, খোদা না খাস্তা যদি পৃথিবীর মানুষ মুরতাদ হয়ে যায়, সমস্ত মানুষ যদি মুরতাদ হয়ে যায়, সায়াতিল্লাহু বিকাউমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো, আমি আরেক দল বানাবো। যদি তোমরা আমাকে ভালো না বাসো, অচিরেই আমি আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে, যারা আমাকে ভালোবাসবে, আমার জন্য যাদের জান মাল উৎসর্গ করবে, যাদের জীবনের সমস্ত আয়োজন আমাকে ঘিরে হবে, আমার জন্যই তারা জান লাগাবে, আমার জন্যই মাল লাগাবে, এরকম একদল আমি আবার বানাবো। সুবহানাল্লাহ। আমার মনে হয় ফিলিস্তিনের হামাস এই দল এবং সিরিয়ার আজকের এই দল, এই দল। সুবহানাল্লাহ। এরাই এই দল যারা ভালোবাসার হক আদায় করেছে। হক, হক, আল্লাহকে ভালোবাসার কি হক আদায় করেছে, আল্লাহকে জান আর মাল দেওয়ার হক আদায় করেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ফয়সালা ছিল, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা বলেন, সিদ্দিক এক ব্যক্তি, আমি তার জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দিয়েছি। সমস্ত আমালকে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের জন্য সহজ করলেন কখন? যখন তিনি তিনটা কাজ করেছেন। কয়টা কাজ বলেন? তিনটা। এক নম্বরে, ওয়া আম্মা মান আ'তা, সিদ্দিক আমাকে দেয়ার হক আদায় করেছে। পৃথিবীতে আর কি কেউ আল্লাহ রাস্তা দেয় না? আর কোন সাহাবী দেয় না? লেকিন আল্লাহ তাআলা বলেন, আ'তা মান আ'তা ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। রব্বুল আলামিন বলেন, সিদ্দিক আমাকে দিয়েছে আ'তা। আ'তা শব্দটা দুই মাফুল চায়। কয় মাফুল? আ'তানি দিরহামান, আ'তা দুই মাফুল চায়, লেকিন আল্লাহ তাআলা এখানে এক মাফুল উল্লেখ করেন নাই, সুবহানাল্লাহ, একটা বলেন না, শুধু বলে দিয়েছেন আ'তা। বলে এটা আল্লাহ তাআলা বাকি দুটা বলেন নাই কেন? বলেন নাই, এটা সারা পৃথিবী জানে
এতটা জহের, এতটা জহের, এটা আর বলতে হবে না। সিদ্দিক তো আমাকেই দিয়েছে, আর কি দিয়েছে? তার জান নেই। এজন্য আল্লাহ কি বলেন নাই? মাফুল উল্লেখ করেন নাই। ওয়াম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন। 2 নাম্বার, ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আবু বকর কালিমায়ে তাইয়্যিবার উপরে তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আর কি কেউ তাসদীক করে নাই? লেকিন এজন্য সিদ্দিক আকবরকে রব বলেছেন সিদ্দিক, রাসূল বলেন নাই। সাদ্দাকা বলেছেন রব। সুবহানাল্লাহ। এই সাদ্দাকা থেকে কি? সিদ্দিক। وأما من أعطى واتقى وصدق بالحسنى, আবু বকর আমাকে দিয়েছে তার জান পুরোটা, তার মাল পুরোটা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে দিতে জানে, রবকে দিতে জানে, যে রবকে দিতে জানে, রবও তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি তো দিব আমার জান, আমার মাল, আমার যোগ্যতা অনুযায়ী। আমার রব দিবেন, রবের কাছে যা আছে রবের যোগ্যতা অনুযায়ী। আমি দিব আমার হায়াতে, রব দিব রবের হায়াতে। আমি তো আমার মওতের বরাত দিতে পারবো না, আমি দিব আমার জীবনে, আমার রব দিবে রবের জীবনে। কি হয়? ওয়াম্মা মান আতা, তিনি আমাকে দিয়েছেন, আবু বকর আমাকে দিয়েছে তার জান, তার মাল পুরোটা। ওয়াত্তাকা, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর কালিমায়ে তাইয়্যিবার উপরে আবু বকর তাসদীকের হক আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও আবু বকরকে দেওয়ার হক আদায় করেছি। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যেতে যা যা লাগে সব সহজ করে দিয়েছি। আজীব না? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগে সব সহজ করে দিয়েছি। এজন্য আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ ছাড়া কঠিন, আর মুনাফিকের জন্য ফজর পড়া কঠিন। কি বলছি বলেন তো? আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ কি? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে সচক্ষে দেখছি, যত রাত মাহফিল থেকে ফিরুক জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটতে দেখি না। হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে দেখছি, যত রাত প্রোগ্রাম থেকে ফিরতো 3টা বাজে হাজির মালিকের দুয়ারে। এরা ছিলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না সহজ করে দেই, যাকে আমি ভালোবাসি তার জন্য জান্নাত সহজ করে দেই। ঈমান তার জন্য সহজ, নামাজ তার জন্য সহজ, তাকবীরে উলা তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাকবীরে উলা তার জন্য কি বলে? সহজ। দাওয়াত তার জন্য সহজ, জিহাদ তার জন্য সহজ। সুবহানাল্লাহ। একটা প্রসঙ্গ মনে হয়ে গেল, বলে ফেলি। যে এই মুহাদ্দিস জিহাদ বুঝে না, এই মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। আফওয়ান, মাফ করে দিও। আমি বলি যে এই পীর জিহাদ বুঝে না, এই পীর পীরই না। কি বলে যে পীর জিহাদ বুঝে না? বলেন বলেন না কেন? যে পীর জিহাদ বুঝে না, এটা পীর না, এটা জিন। যে মুহাদ্দিসে জিহাদ বুঝে না, এটা মুহাদ্দিস হওয়ার যোগ্যই না। কি এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ
আর উম্মতের সবচেয়ে বড় দুশমন আবু জাহালের গর্দান দ্বিখণ্ডিত করছে। উম্মতের সবচেয়ে বড় ফকির, উম্মতের সবচেয়ে বড় ফকির নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর উম্মতের সবচেয়ে বড় এই উম্মতের ফিরাউন কে? আবু জাহাল। লেকিন আবু জাহালও যদি সিরিয়ার বাশার আল আসাদকে দেখতো তো তার কাছে 1000 বার বায়াত হইত। বুঝলেন? এক কম বখত বাশার আল আসাদ এক জালেম 5 লক্ষের বেশি মুসলমান হত্যা করেছে, লক্ষ লক্ষ মুজাহিদিনকে সে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে তাদেরকে দেশ ছাড়া করছে। 1,20,00,000 মুসলমান। পৃথিবীর ইতিহাসে তার চেয়ে জালেম পৃথিবীর ইতিহাসে অতীতে আর কেউ অতীত হয় নাই। চেঙ্গিস খানের চেয়ে বেশি জুলুম করছে এই জালেম, হালাকু খানের চেয়ে বেশি জুলুম করছে এই জালেম, হিটলারের চেয়ে বেশি জুলুম করছে এই জালেম। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর ইতিহাসের জন্য স্মরণীয়। এই 24 শুধু ভাগার পালা। 24 শুধু কি বলেন? শুধু ভাগার পালা। ইনশাআল্লাহ 3 নাম্বার উইকেট ভারতের মোদি পালাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নাম্বার লাগানো মনে হয় ঠিক হবে না। আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর এভাবে বলছো কেন? ফি বিদ'i সিনিন বলে দাও, 7 বছর বলছো কেন? কি যেভাবে বাশার আল আসাদ পালিয়েছে, যেভাবে বাংলাদেশের লেডি ফেরাউন পালিয়েছে, যেভাবে বাশার আল আসাদ পালিয়েছে, ইনশাআল্লাহ ইসরায়েলের নেতানিয়াহু এভাবেই পালাবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য প্রসঙ্গ ক্রমে উল্লেখ করলাম আর কি। আর একটু বলি মাদ্রাসা এখনো যদি না কইতার কবে কইতাম? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওহো আমি একটা কিতাব পড়ছি, কিতাবের নাম আল মাআসির 20 থেকে 22 খণ্ডে কিতাব, মক্কা দাল মুতালায় পেয়েছি। এর প্রথম খণ্ডে এক আজীব কথা লিখছে, বলবো আপনাদেরকে। তিনি বলেন যে সারা দুনিয়ার সমস্ত ইবাদতকে যদি, সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক জায়গায় জমা করা হয়, সমস্ত ইবাদত হবে আঙ্গুলের মাথার পানি, আর জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি। কি বলছে বলেন? যদি টঙ্গী ইজতেমা মতো 100টা ইজতেমা বাংলাদেশে কায়েম হয়, তো আমেরিকা এটারে এক জাররা not allowed। বুঝেন না কথা? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে নফল নামাজ পড়ে, একসাথে 3 চিল্লায় বাইরে জিও কনা হাও একসাথে কি বাইরে বলেন? 1 নাম্বার বলছি নফল নামাজ পড়ে, 2 নাম্বার বলছি কি 3 চিল্লায় বাইরে। এরপরে যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি প্রত্যেকের হাতে যদি 1000 দানার তসবিহ থাকে, কত দানার তসবিহ? আমিও তসবিহ মূল হিসাব, আমার কাছেও তসবিহ আছে 100 দানার তসবিহ। আচ্ছা 800 কোটি মানুষের হাতে যদি তসবিহ থাকে, 800 কোটি মানুষ যদি একসাথে তসবিহ পড়ে কেমন হবে? সুবহানাল্লাহ। কল্পনা করুন যদি 800 কোটি মানুষ একসাথে নফল হজের নামে আরাফার মাঠে জমা হয়। কি নফল হজের নামে
আরাফার মাঠে জমা হয়। সকলেই যদি জোহরের পরে একটা সেজদা দেয় গ্রুপ পর্যন্ত, দামটা কেমন হবে? আপনি আরো কল্পনা করেন, যদি লাইলাতুল কদর হয়, যদি রমজান মাসের 27 রমাদান হয়, আল্লাহ তাআলা ওহী পাঠান আজকে লাইলাতুল কদর, আর 800 কোটি মানুষ যদি একসাথে সব বাইতুল্লাহতে চলে যায়, সবে কদর লাইলাতুল কদরের রাতে, লাইলাতুল কদরে যদি 800 কোটি মানুষ রাত 3টা বাজে একসাথে তওয়াফ করে, তাসাব্বুর করেন কেমন হবে? আজীব দৃশ্য। এই পুরোটা আরো আপনি তাসাব্বুর করেন, আপনি তাসাব্বুর নয়, পুরো জিবরিলের তাসাব্বুর যেখানে গিয়ে শেষ হবে, এক মুজাহিদের এক সকাল বেলা এক বিকেল বেলা তার চেয়ে বেশি দামি। কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন, বুঝতেছেন কিছু? এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কি কইলেন নামনে? দলিল দেন, দলিল। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। রব্বুল আলামিন বলেন, আমি না মুজাহিদদের মর্তবাকে, মুজাহিদিনদের মর্তবাকে দামি বানিয়েছি, বাড়িয়ে দিয়েছি। মুজাহিদিনদের মর্তবাকে আমি বাড়িয়ে দিয়েছি আলাল কাঈদিনা, যারা না নফল নামাজে দাঁড়িয়ে আছে, যারা না নফল রোজা অভ্যস্ত হয়ে আছে, যারা না জীবনে কখনো নফল রোজা ছাড়ে নাই, যারা না জীবনে কখনো নফল নামাজের জন্য রাত্রিতে ঘুমায় নাই। কি সারা রাত জাগে, জীবনে কখনো ঘুমায় না, সারা দিন রোজা রাখে, জীবনে কখনো দিনের বেলা খায় না, 24 ঘন্টা তাসবিহ হাতে রাখে, জীবনে কখনো গাফেল হয় না। এভাবে তাসাব্বুর করেন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ বাইতুল্লাহতে চলে যায়, সবগুলো মানুষ যদি নফল তাওয়াফে লেগে যায়, আর নফল তাওয়াফের মধ্যে সবগুলো মানুষ যদি একসাথে কালিমা তাইয়্যিবা পড়ে, সুবহানাল্লাহ, তাসাব্বুর তো করেন কি পরিমাণ হবে। রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের মোকাবেলায় ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, যারা না আমার রাস্তায় নিজের জান আর মাল সঁপে দিয়েছে, আমার রাস্তায় যারা সিনা টান করে দাঁড়ায়, যারা আজকের হামাসের নামে যারা দাঁড়িয়েছে আল্লাহর রাস্তায়, যারা ফিলিস্তিন সিরিয়াতে যারা দাঁড়িয়েছে আল্লাহর রাস্তায়, রব্বুল আলামিন বলেন, এদের লাগাদওয়াতুন ওয়াহিদাতুন লাগাদওয়াতুন রাওহাতুন ফি সাবিলিল্লাহ, এদের এক সকাল আর এক বিকাল আমার কাছে এদের সমুদয় ইবাদতের চেয়েও দামি। কদ্দুর দাম, কদ্দুর কে বুঝাবে আপনাকে? কে তার পক্ষে বোঝানো সম্ভব? এই জন্যই তো বলছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই জন্যই তো বলছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই জন্যই তো বলছে ওয়াজাদতু রিহাল জান্নাহ। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। এই জন্য নামাজ যেমন ফরজ, জিহাদ তেমন ফরজ। এই কথাগুলো না বলতে না বলতে আপনাদের ধারণা অস্বচ্ছ হয়ে আছে। কি শিক্ষিত মানুষগুলোর ধারণা কি হয়ে আছে বলেন? অস্বচ্ছ হয়ে আছে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। দুশমন এটাই চেয়েছে আমরা যেন জিহাদকে জিহাদ না বলি, আমরা যেন জিহাদ থেকে দূরে থাকি, আমরা যেন আমতিআ থেকে দূরে থাকি, সব কিছু থেকে আমরা যেন দূরে থাকি। আমরা দূরে থাকলে লাভ কি? একসাথে হামলা করবে, কি একসাথে বুঝে থাকলে বলুন তো দেখি জিহাদের দাম কত? এক সকাল আর এক বিকাল। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বড় না। এখানে দুনিয়ার মধ্যে মানি দুনিয়ার স্বর্ণ না, না দুনিয়ার হীরা না, না। আরে হীরা স্বর্ণ থেকে তো আমার সুবহানাল্লাহ দাম, বুঝেন না? হীরার স্বর্ণ থেকে তো কি সুবহানাল্লাহ। ইনি আমার দোস্ত, এই মাদ্রাসার মুহাদ্দিস শেখুল হাদিস, লেকিন দোস্ত তো দোস্ত, আমরা একসাথে পড়েছি দারুল দারুল। তারা প্রথম সারিতে ছিল, আমরা পেছনের সারিতে ছিলাম। মাইক তো আপনার হাতে।
হযরত মাওলানা আতাউল্লাহ দামাত বারাকাতুহু আল্লাহ তাআলা হায়াতে বরকত দান। এজন্য লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন, এক সকাল আর এক বিকাল, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর অর্থ কি? দুনিয়ার মধ্যে স্বর্ণ আছে তার চেয়ে দামি, দুনিয়ার মধ্যে হীরা আছে তার চেয়ে দামি? না 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 না, দুনিয়ার মধ্যে স্বর্ণের চেয়েও তো আমার একবার সুবহানাল্লাহ দামি। কি সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে এর চেয়ে আমার একবার সুবহানাল্লাহর দাম বেশি না? খায়রুম মিনাদ দুনিয়া মা, তাহলে তরজমা একটা হলো এটা, সারা দুনিয়াতে যত ইবাদত হইতে পারে, সুবহানাল্লাহ, সারা পৃথিবীতে যত ইবাদত হইতে পারে সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ এক সকাল আর এক বিকাল, সুবহানাল্লাহ বলেন। তাহলে চিল্লার দাম আছে না নাই? জোরে বলে না। নফলের দাম আছে না নাই? জিকিরের দাম আছে না নাই? পীর মুরিদির দাম আছে না নাই? আছে 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 না নাই? তাসবিহের দাম আছে না নাই? আছে না নাই? আছে। লেকিন আল্লাহ রাস্তায় এক সকাল আর এক সন্ধ্যার দাম সারা পৃথিবীর চেয়েও শ্রেষ্ঠ। এবার হুজুর জেহাদের চেয়েও দামি কিছু আছে কিনা প্রশ্ন করেন এক বাক্যে সবাই। আবার বলেন, যে প্রশ্নটা করে না তার নাকটা টেনে দিবেন, যে আওয়াজ দেয় না। বলেন জেহাদের চেয়েও দামি কিছু আছে কিনা? আবার বলেন আছে আছে। প্রশ্ন কি? উত্তর কি বলবো? জেহাদের চেয়েও দামি কিছু আছে কিনা? এবার রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যারা না ইলম পড়ে, যারা না ইলম পড়ায়, যারা না ইলমের জন্য মাদ্রাসা বানায়, বলেন যারা না ইলমওয়ালা, বলেন যারা না কিওয়ালা, আবার বলেন যারা না কিওয়ালা, ইলমওয়ালা, যারা না ইলমওয়ালা। আগে ছিল যারা না জিহাদওয়ালা, যারা না জিহাদওয়ালা, এর আগে ছিল যারা না আমলওয়ালা, এর আগে ছিল যারা না ঈমানওয়ালা। তাহলে একদল হলো শুধু ঈমানওয়ালা, আরেক দল হলো ঈমানের সাথে আমলওয়ালা, আরেক দল হলো ঈমান আমল ও জিহাদওয়ালা, আরেক দল হলো ঈমান আমল জিহাদ ও ইলমওয়ালা। চতুর্থ নম্বর কি? বলেন ইলমওয়ালা, বলেন কিওয়ালা, আবার বলেন কিওয়ালা। এবার রব্বুল আলামিন বলেন, মুজাহিদিনদের দারাজাকে আমি বুলন্দ করেছি, তবে দারাজাতান ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা দারাজাতান, আমি না দারাজাতান বুলন্দ করেছি, এক দারাজা বুলন্দ করেছি। এবার রব্বুল আলামিন বলেন, এবার আমি যাদের সিনায় ইলম দিয়েছি, যাদের সিনায় ঈমানও দিয়েছি, ইলমও দিয়েছি, এদের দাম বুলন্দ করে দিয়েছি দারাজাত। এত জোরে টান দিছি কি লিগা? জমা বুঝাবার লেগে। এবার রব্বুল আলামিন বলেন, যাদের সিনা আমি ইলম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি আগের সমস্ত জাতির তুলনায় কোটি কোটি গুণে বেশি। এবার দুশমন গবেষণা করে দেখলো, ইহুদিরা গবেষণা করে দেখলো, নাসারারা গবেষণা করে দেখলো, সারা পৃথিবীতে এত নির্যাতন করেও আবার দায়ী তৈরি হয় কেন, আবার তাবলীগওয়ালা তৈরি হয় কেন, আবার তেলাওয়াতওয়ালা তৈরি হয় কেন, আবার জিহাদওয়ালা তৈরি হয় কেন? ওরা গবেষণা করে দেখলো পৃথিবীতে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে, এগুলোকে বলে কওমি মাদ্রাসা। এগুলোকে কি বলে? এগুলোকে বলে কওমি মাদ্রাসা। এগুলো যতদিন থাকবে ততদিন পৃথিবী থেকে দাওয়াত বন্ধ করা যাবে না, দাওয়াত বন্ধ করা যাবে না, জিহাদ বন্ধ করা যাবে না। কি থাকলে বলেন, কি থাকলে? কারণ ওরা গবেষণা করে দেখছে এগুলো হলো ফ্যাক্টরি। এগুলো কি?
কিসের ফ্যাক্টরি? দাওয়াতের ফ্যাক্টরি, জিহাদের ফ্যাক্টরি, জিকিরের ফ্যাক্টরি, পীর তৈরির ফ্যাক্টরি। এগুলো থাকলে পীর আবার তৈরি হবে, এগুলো থাকলে দায়ী আবার তৈরি হবে, এগুলো থাকলে মুবাল্লিগ আবার তৈরি হবে, এগুলো থাকলে তিন চিল্লাওয়ালা হাজারও তৈরি হবে, এগুলো থাকলে আবার হামাস তৈরি হবে। কি ভাই? তাহলে গবেষণা করে দেখলো এগুলো হলো ফ্যাক্টরি। এগুলো কি বলেন? এগুলো কি বলেন? এই কিসের ফ্যাক্টরি? দাওয়াত, তাবলীগ, জিহাদ। হ্যাঁ, দাওয়াতের ফ্যাক্টরি, হামাসের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলে না? এগুলো কি? মুজাহিদের ফ্যাক্টরি। আরে বলতে দাও, আর কত ভয় পাবা? এগুলো থাকলে দাওয়াত থাকবে, এগুলো থাকলে তালিম থাকবে, এগুলো থাকলে তেলাওয়াত থাকবে, এগুলো থেকে মুয়াজ্জিনও তৈরি হবে, এগুলো থেকে ইমামও তৈরি হবে, এগুলো থেকে খতিবও তৈরি হবে, এগুলো থেকে ওয়াইজও তৈরি হবে, এগুলো থেকে বক্তাও তৈরি হবে, এগুলো থেকে আবার তৈরি হবে হোসেন আহমদ মাদানী, এগুলো থেকে আবার তৈরি হবে শেখ মুহিদ মাহমুদ হাসান দেওবন্দি, এখান থেকে আবার তৈরি হবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, আবার তৈরি হবে কাসেম নানুতুবি, আবার তৈরি হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আবার তৈরি হবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, এগুলো থেকে আবার তৈরি হবে, এগুলো থেকে দায়ী তৈরি হবে, এগুলো থেকে মুজাহিদ তৈরি হবে। এজন্য যদি এগুলোকে বিতর্কিত করে দিতে পারো, উম্মাহকে যদি ওলামা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, ওলামাদেরকে যদি উম্মাহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, যদি এগুলো শেষ করে দিতে পারো, তাহলে অচিরেই পৃথিবীর সব শেষ, ফ্যাক্টরি শেষ, তো পৃথিবীর সব শেষ। লেকিন রব্বে কারীম বলেন না 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 না, আমি আছি, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব আমি। কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি, এটা আতি কেন তৈরি করা হয়েছে? বিচ্ছিন্ন করার জন্য। বলেন না কেন? ওরা সিদ্ধান্ত নিল কি রে, তোরা রে সেকুলার মতাদর্শ, তোদেরকে পড়ালাম, তোদেরকে বানালাম ইঞ্জিনিয়ার, বানালাম ডাক্তার, তোরা এখন জুব্বা করিস কেন? তোমার তোরা আবার বাগদি করিস কেন? তোরা আবার মসজিদের মিম্বারে গিয়ে বয়ান করিস কেন? বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে তোদের পেছনে কোন শক্তি আছে, দেখি কাজ করা, কোন শক্তি তোদের পেছনে কাজ করে। ও তোমরা তো ওলামাদের সাথে জুড়ে আছো, এই জন্য তোমরা কার সাথে জুড়ে আছো বলেন? তাহলে তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব, তোদেরকে শেষ করার জন্য ওদের থেকে বিচ্ছিন্ন করব, বলেন না? তোদেরকে শেষ করার জন্য ওদেরকে কি করব? ওদের থেকে বিচ্ছিন্ন করব। আর গবেষণা করে দেখলো সারা পৃথিবীর কোনো সরকার এদেরকে টাকা দেয় না। এরা এত বড় বড় বিল্ডিং বানায় কেন? এরা এত শিক্ষকের বেতন দেয় কেন? এরা এত হাজার ছাত্রদের খাবারের ব্যবস্থা করে কেন? এরা এত জায়গা কিনে কেন? এত সুন্দর মসজিদ বানায় কেন? কিনে এখান থেকে আবার এত কিছু তৈরি হয় কেমনে? দেখলো ওই মানুষগুলো, ওরা ওই তবলিগে গিয়া একটু একটু দিন শিখছে, দিন শিক্ষা এবার ওরা সুন্দর মতো ওদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় তুলে দিতেছে, আর ওদের পকেটের মালও মাদ্রাসা দিয়ে দিতেছে। কি তাইলে এবার গবেষণার ফসল কি দাঁড়াইলো? ওরা মনে করছে এদেরকে দিয়ে আমরা চলি, আমাদেরকে দিয়ে তারা চলে। আর বুঝেন নাই কিছু। বলেন এই জেনারেল শিক্ষিত মানুষগুলো কাদেরকে দিয়ে দিন শিখে? আমাদেরকে দিয়ে কি শিখে? আর এদের মাল থেকে আমরা কি হই? আমরা মাদ্রাসা চালাই। ওরা বলছে কি এদের মাল থেকে এরা মাদ্রাসা চালায়, আর এদের দিন এরা এদেরকে দিয়ে দেয়। অতএব এদেরকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তাহলে এদেরকে শেষ করা যাবে। এরা 2-4 বছর পরে আর কোনো আলেমের সাথে এদের জীবনের সঙ্গ হবে না, কোনো আলেমের সাথে তারা মাসালা জিজ্ঞেস করবে না, কোনো আলেমের কাছে তারা যাবে না। তো আলেম ছাড়া মানুষ কেমন? বকরির পাল রাখাল ছাড়া যেমন, বকরির পাল রাখাল ছাড়া কেমন? ভাগে খেয়ে ফেলবে, শিয়ালে খেয়ে ফেলবে। একটা শিয়ালে নিয়ে যাবে, একটা ভাগে নিয়ে যাবে, একটারে কাদিয়ানি নিয়ে যাবে, একটাকে সাদিয়ানি নিয়ে যাবে, একটাকে আহলে হাদিসে নিয়ে যাবে, নিজেদের সব খায়া শেষ। কি তো ওলামা ছাড়া কেমন? রাখাল ছাড়া মেষ পাল যেমন, বা রাখাল ছাড়া বকরির পাল যেমন। এখন এদের অবস্থা কেমন? বাংলাদেশের রেজবিরা কেমন? বলেন না, রাখাল ছাড়া বকরির পাল। বাংলাদেশের আহলে হাদিস কেমন? রাখাল ছাড়া বকরির পাল। বাংলাদেশের ভান্ডারীরা কেমন? বাংলাদেশের কাদিয়ানীরা কেমন? রাখাল ছাড়া বকরির পাল। বাংলাদেশের সাদিয়ানীরা কেমন?
জোরে বলেন। এখন তো আরো মাত্র 3-4 বছর হয়েছে, এই জন্য 2-4টা রাখাল আছে, এরা মরে গেলে আর কেউ দেখবে না। এবার বলেন তাহলে এদেরকে কি করছে? রাখাল শূন্য করছে। বলে এদেরকে কি করছে? বুঝতেছেন কিছু? এদেরকে কি করছে? রাখাল শূন্য করছে। আর এরা ভাবছিল এদেরকে রাখাল শূন্য করে দিলে এরা তো 2-4-10 বছর পরে হাওয়া, 2-4-10 বছর পরে দেখবেন পৃথিবীতে সুরমা দেওয়ার লাগেও একটা তাতে পাওয়া যেত না। বুঝেন না কথা? চোখে সুরমা দেওয়ার লাগে কি এটাতে পাওয়া যাবে না। কেন? একটা রাখালের উইকেট পড়ে যাবে আর ওরা মেষপালের মতো হারিয়ে যাবে। বুঝে নাই কথা? ওরা মেষপালের মতো কি বকরি, সুন্দরবনের বকরির মতো কি যাবো, হারা যাবে, শেষ। এবার আসেন এই পয়েন্ট, এরা তো ভাবছিল ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে আর কেউ আমাদেরকে ছাত্র দিবে না, তো আমরা কাকে পড়াবো? তো আমরাও আস্তে আস্তে শেষ হয়ে যাব। ওদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করে দিলে ওরা তো আর আমাদেরকে টাকা দিবে না, তো আমাদের কি হবে? আমরা টাকা ছাড়া কতক্ষণ বসে থাকবো? আমরাও বেতন ছাড়া আস্তে আস্তে আমরাও হারিয়ে যাব। ওরা ভাবছিল ওরা যেমন হারিয়ে যাবে এরাও ধীরে ধীরে হারিয়ে যাবে। লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত তো আর ওরা জানে না, ওই জালেমরা তো জানে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি বলে জিম্মাদার রব নিয়েছেন। এই জন্য আমাদের থেকে যদি সারা পৃথিবীকেও বিচ্ছিন্ন করে দাও, ইনশাআল্লাহ কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যদি রব্বে কারীমের এই সিদ্ধান্ত না হইতো, গত 16 বছর পরে আমাদের সবগুলো মাদ্রাসাতে ঘাস উঠে যেত। বাস্তব না বাস্তব? আমাদের কবরে ঘাস উঠে যেত। লেকিন আলহামদুলিল্লাহ 16 বছরে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, বরং 16 বছরে কয়েক হাজার মাদ্রাসা বাড়ছে। বাস্তব না বাস্তব বলেন? এটা আমরা শুধু জমিনের টাকার উপর ভরসা করি না, আমরা জমিনের কার উপরে ভরসা করি না। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আমরা আরশ আজিমের মালিকের উপর ভরসা করি। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আমরা আরশ আজিমের মালিকের উপরে ভরসা করি, আমরা লা ইলাহা ইল্লা হুর উপর ভরসা করি, আমরা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদির উপর ভরসা করি। এজন্য জমিনের কার উপর আমরা ভরসা করি না। দুশমন তো এটা জানে না, এজন্য দুশমন পলিসি করে করে আমাদের থেকে নিয়ে গ্রুপ বাইট করে আমাদেরকে দুর্বল করার চেষ্টা করছে। না 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 না, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কি হয় শেষ পর্যন্ত গত 7 তারিখে পৃথিবী নতুন চমক দেখেছে কি দেখেছে না বলেন? 54 বছরের শাসন, 24 বছরের একজনের রাজত্ব, 24 বছরের রাজত্ব 5 লক্ষ মুসলমানকে যে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘর ছাড়া করেছে। লেকিন শেষ তক সে আজকে ঘর ছাড়া। সুবহানাল্লাহ। 16 বছরে যে ফ্যাসিস্ট আমাদের মতো হাজারো আলেমদেরকে ঘর ছাড়া করেছে, আজকে ঘর ছাড়া না ঘরওয়ালা। শুধু ঘর ছাড়া না, দেশ ছাড়া। আমাদেরকে ছাড়া করছিল ঘর ছাড়া, আমাদেরকে কিছু সময়ের জন্য ঘর ছাড়া করছিল। জেলখানা আমি এই পরিমাণ কোনোদিন কাটি নাই। আমি প্রথম দিন থেকে জেলখানায় আমি কাটি নাই। আমি কাঁদতাম না, আমি বলতাম কাঁদা বেড়ি সিফার, কাঁদতাম না। কিন্তু যেদিন আমার বাচ্চারা ঈদের পরের দিন আমাকে দেখতে গেছে, বাচ্চারা যখন দেখতে গেছে, ওই পাড়ে বাচ্চারা কাশিমপুর কারাগারে, ওই পাড়ে বাচ্চারা, এই পাড়ে আমি, ওই বাচ্চাদের কান্নার পরে আমার আর কান্না থামে নাই। জেলখানা আমাকে জিজ্ঞেস করতে, হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা না মুর্দা। বের তো ইনশাল্লাহ হবই, ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে ফিরে গেছি, তোমরা দেশ ছাড়া হয়ে গেছো। ওরা কি শুধু ঘর হারা না, দেশ হারা? কে যে সুন্দর জবাব দিচ্ছে রে, এই জবাবটা কে দিল? কে জানি সুন্দর বুঝাই দিচ্ছে। এরা তো ঘর ছাড়া না, এরা দেশ ছাড়া। সুবহানাল্লাহ। আমি একবার চিল্লার সফরে, মদিনায় তৈয়বা তাবলীগের সফরে, আমার সফর সঙ্গী ছিলেন গাজীপুর কৃষি ইনস্টিটিউট ছিল, আছে না, এই কৃষি গবেষণাগারের এক কর্মকর্তা ছিল আমার সফর সঙ্গী। উনি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি আমাকে এক আজীব কথা বললেন, বলতেছেন হুজুর এক আজীব কথা। তার বয়ানের মধ্যে তিনি বলতেছে মেরে লিয়ে ঘর বার छोड़ के देख अगर मैं बाघर नहीं बनाया फिर मुझे कहना।
আমার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে দেখো, আমি যদি তোমাকে ঘরওয়ালা না বানাই তখন আমাকে বলবা। সুবহানাল্লাহ বলেন না। মেরে লিয়ে দলিল হো কর দেখ, আমার জন্য তুমি লাঞ্ছিত হয়ে দেখো, আমার জন্য অপমান বরদাস্ত করে দেখো। अगर मैं तुझे बाइज्जत नहीं बनाया फिर मुझे कहना, আমি যদি তোমাকে সম্মানী না বানাই তখন তুমি আমাকে বলবা। এজন্য আমাদেরকে বেইজ্জত করেছো, রব তোমাদেরকে চিরস্থায়ী বেইজ্জত করেছে। আমাদেরকে অপমানিত করেছো, রব তোমাদেরকে চিরস্থায়ী অপমাননার হার তোমাদের গলায় ঝুলিয়ে দিয়েছে। কি ভাই, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হাতে হ্যান্ডকাপ লাগানো, পায়ে চোখে কি বলা জম টুপি পরে এইভাবে রাখছে, হাতে হ্যান্ডকাপ লাগানো, এখানে জম টুপি লাগায় রাখছে, পায়ের উপরে মশা, হাজার হাজার মশা পায়ের উপরে বসা, মশা বসা, কালো হয়ে গেছে পা, লেকিন দেখাও যায় না, মারাও যায় না। কষ্টটা কেমন কেমন কষ্ট। এই জন্য মেরে লিয়ে ঘর বার छोड़ के देख, अगर मैं घर नहीं बनाया फिर मुझे कहना, আমাদেরকে ঘর ছাড়া করেছো, রব তোমাদেরকে দেশ ছাড়া করেছে। কি আজীব আজীব মিল কি। এজন্য বাশার আল আসাদ জালিম ফিরাউন 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছো, শেষ পর্যন্ত টিকতে পারোনি। শেষ পর্যন্ত কি টিকতে পারোনি। রব্বে করিম তার সৈনিকদের মধ্যে অল্প কিছুকে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ, অল্প কিছুকে ব্যবহার করেছে, বাস অল্প কিছুকে ব্যবহার করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেতানিয়াহুর পতন এভাবেই হবে। আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত 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 লানত, নেতানিয়াহুর উপরে লানত 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 লানত। কারোর দিলে যদি না আসে তা আপনার ইমানের সমস্যা আছে। আপনার ইমানে কি আছে না? হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো, হেদায়েতের দোয়া করো। এই কিসের হেদায়েতের দোয়া? রব বলেন ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, রব বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। রব বলেন হেদায়েত দিব না, এটা সিদ্ধান্ত। তুমি কি হেদায়েতের দোয়া করতে? কি রব কি বলেন? আমি হেদায়েত কি করব না, জালেমকে হেদায়েত দিব না, আর তুমি কি হেদায়েতের দোয়া করতে? ও বাবা রে, এই বেটা রহমাতুল্লিল আলামিনের থেকে বেশি রহমওয়ালা হয়ে গেছে। কি এই জন্য যে পীর বুক ডাউন দিতে জানে না, এই পীর ফিরে না। যা বলে দিলাম চুপ। যে মুহাদ্দিস জিহাদ বুঝে না, এই মুহাদ্দিস না। যে পীর জিহাদ বুঝে না, এই পীর পীর না। যে বক্তা জিহাদ বুঝে না, এই বক্তা না। কি আচ্ছা কি শুনলাম বলেন? তাইলে জিহাদের দাম কত? মানে আমরা শুনেন নাই, যা কইছি শুনেননি। এবার আমাদের যে বাচ্চা মিজান পড়ে, ও সকালবেলা মিজান বসে বসে মিজান মোতালা করতেছে আধা ঘন্টা, এবার মিজান মোতালা করতেছে 1 ঘন্টা, নাউমির পড়তেছে 1 ঘন্টা, হেদায়েতনাও পড়তেছে 1 ঘন্টা, কাফিয়া পড়তেছে 1 ঘন্টা। এবার প্রশ্ন, হুজুরের কাফিয়া পড়ার সওয়াবটা কতদূর হবে? 800 কোটি মানুষ যদি একসাথে জিহাদ করে যেই পরিমাণ সওয়াব হবে, এই লোকটার এই ছেলেটার 1 ঘন্টা মোতালা তার চেয়ে বেশি সওয়াব। আপনি পারলে ঠেকান, আপনি দলিল দিয়ে যদি পারেন তো ঠেকান। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন দারাজা ইয়ারফা'ুল্লাহুল লাযীনা আমানু ওয়াল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন, যাদের সিনায় আমি ঈমান দিয়েছি তাদেরকে আমি দামি বানিয়েছি, যাদের সিনায় ঈমান দিয়েছি তাদেরকে আমি দামি বানিয়েছি, যাদেরকে আমলের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি, যাদেরকে জিহাদের যোগ্যতা দিয়েছি তাদেরকে আরো দামি বানিয়েছি, আর যাদের সিনায় ইলম দিয়েছি তাদেরকে আমি সবচেয়ে দামি বানিয়েছি। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হুবহু যেই
যেই শব্দ হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যেই শব্দে বলেছেন অন্ধ আর চোখলা কি জীবনে কখনো সমান, অন্ধ আর চোখলা কি জীবনে কখনো সমান, আহয়া আর আমওয়াত কি জীবনে কখনো সমান, আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান, মুমিন আর ফাসিক কি জীবনে কখনো সমান। রব বলেন যে ইলমওয়ালা না কি জীবনে কখনো সমান। এগুলো শুধু ফজিলত বলছে না উম্মতের জন্য রব্বে কারীম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা শুধু ইলম ও উলামাদের শিক্ষা বাঁচাবার জন্য কথাগুলো বলছে। কি বুঝলেন বলেন? আমার নানু পুরের মতো বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে। কি বলতো বলেন? যে বুঝে না মনে মনে, চিটাঙ্গের ভাষা, যে নো বুঝে মনে মনে তারে বুঝাইব ক্ষণে। হুজুর বলতেন তারে বুঝাই পারে ক্ষণে। চিটাং করছেন না আপনি? যে না বুঝে মনে মনে বলেন তারে বুঝাতে পারে ক্ষণে। তাকে কে বুঝাবে? ইলমওয়ালারা কে বুঝাবে? আমাদের ছাত্রগুলো তোমাদেরকে কে বুঝাবে তোমাদের দাম কত? উলামায়ে উম্মত কে বুঝাবে আপনাকে আপনার দাম কত? আল্লাহ আমাদেরকে আমাদের দাম বুঝায় দেন। আমরা দামি না বেদামি? কদ্দুর দাম দারাজাত। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাবি তো হতে পারবো না আমরা, তাবি তো হতে পারলাম না, সাহাবী তো হতে পারলাম না, নবী আর রাসূল তো হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ এক আলেম দ্বীন, মুত্তাকি আলেম দ্বীন, এক আলেম দ্বীন, পরেজগার আলেম দ্বীন তাবিদের মর্তবাকে ছুঁই করবে। আরে ইনশাআল্লাহ বলেন। কি আজকের এই জামানায় 12,000 টাকা বেতন চাকরি করি মাসে, তাও আবার 6 মাস বাকি, ডিউটি আবার 24 ঘন্টা। মাথে না ডিউটি কয় ঘন্টা? আমরা ডিউটি কয় ঘন্টা? ডিউটি কয় ঘন্টা? মধ্যে ডিউটি কয় ঘন্টা? পৃথিবীতে কার ডিউটি আছে? কার ডিউটি 24 ঘন্টা। ডিউটি হলো 24 ঘন্টা, বেতন হলো 12,000। রব্বুল আলামিন এত কম দিলেন কেন? বলেন তুই বুঝিস না, এখানে দিব কিছু কিছু, ওখানে দিব সব কিছু। কি এখানে দিব কি কিছু কিছু, ওখানে দিব কি সব কিছু। তো ওদেরকে এত বেশি দিলেন কেন? ওখানে দিব এখানে বেশি কিছু, ওখানে দিব না কোনো কিছু। কি এখন আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু, ওখানে কি? আল্লাহ মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। এখানে দিব কিছু কিছু, এখানে দিব কিছু কিছু। যে বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, এখানে দিব কিছু কিছু। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, আর যে বলবা আখিরাত আখিরাত আখিরাত, ওকে দিব সবকিছু। কি বলেন? দুনিয়া দুনিয়া দুনিয়া। রব বলবেন ধরো কিছু কিছু, আখিরাত আখিরাত আখিরাত। রব বলবেন ধরো এখানে নিবা কিছু কিছু, ওখানে দিব সবকিছু। কি এখানে যাদেরকে বেশি কিছু দিয়েছে, মজার বিষয় হলো দেখেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। রব্বুল আলামিন বলেন দেখো দেখো দেখো, এখানে যদি এদেরকে একটু মাল দিয়ে দেই, এরা কি বলে জানেন? আমি অনেক দামি মানুষ, আমাকে আমার রব সম্মান দিয়েছে। করছে চুরি, বানাইছে বাড়ি, মসজিদে এত, আমাকে আমার রব অনেক দিয়েছে। বাস্তব না বাস্তব বলেন? করছে দুর্নীতি, বলেন করছে কি? করছে দুর্নীতি। এখানে আসে, হুজুর আসে। হযরত মাওলানা মুফতি মনিরুল হক কাসেমি দাওয়াত বারাকাত আমার জীবনের প্রথম মুদাররিস হুজুরের কাছে, হুজুরের সাথে। এখন থাকতাম পাশাপাশি রুমে, এই কোনো কিছু থেকে গেলে প্রথম মুদাররিস
সারা আকায়েত পড়াইতে দিছে, আমারে বয়জাবি পড়াইতে দিছে। তো কোনো কিছু ঠেকে গেলে হুজুর কাছে গিয়ে বসতাম, হুজুর আমাকে এগুলো হল করে দিতেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। কি জানি বলছিলাম? فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। রব যদি কাউকে পরীক্ষা করার জন্য কিছু সম্মান দিয়ে দেন, পরীক্ষা করার জন্য কিছু নিয়ামত দিয়ে দেন, দিছে না? হ্যাঁ, দিছে না? একজনে 360টা বাড়ি বানাইছে। আমার মনে হয় তাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি 360টা বাড়ি কেন বানাইলেন, সারা পৃথিবী জুড়ে আপনি বাড়ি বানালেন কেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডে, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, দুবাই, এত শহর আপনি বাড়ি বানালেন কেন, উত্তরে উনি বলতে, যদি জিজ্ঞাসা করার সুযোগ হইতো উত্তরে উনি বলতো জানা নাই, ভাগার পরে কোন দেশে ভিসা দেয় জানা তো নাই, এই জন্য এত দেশে বানায় রাখছি। কিন্তু শেষ পর্যন্ত যাক মোটামুটি দুনিয়ার কোথাও আর ভিসা দেয় নাই, শুধু ওই হিন্দু গরুর পেশাব পান করার লেগে। কি সকালে কি দিন নাস্তা দেয় জানেন? সুন্দর মতো পরোটা বানায় দেয়, পরোটার সাথে দুধের গরুর পেশাব দিয়ে দেয়, সুন্দর করে, সুন্দর খাও, ভিআইপি মেহমান। গরুর পেশাব খাও, এটা নাস্তা, এটা ভাত, এটা মুরগি, এটা গরু আর চোখে মিলত না, গরুর হিসু মিলবো, গরুর হিসু কি মিলবো বলেন? গরুর পেশাব মিলবে। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। যখন মানুষকে আল্লাহ তাআলা একটু সম্মান দান করেন, একটু নিয়ামত দান করেন, একটু সম্মান দান করেন, তখন কি বলে জানেন? রব্বি আকরামান, আমার রব আমাকে অনেক দিয়েছে। বলে না এখন কি বলেন? আমার রব আমাকে অনেক দিয়েছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আর যদি কাউকে পরীক্ষামূলকভাবে একটুখানি কম করে দেন, সে কি বলে? হ্যাঁ, রব্বুজি আমারে সব অপমান করছে, রব্বুজি আমারে কি করছে? মূলত রব্বুল আলামিন বলেন মাল সম্মানের বস্তু নয়, মাল না দেওয়া অপমানের বস্তু নয়। আমি মাল কাউকে ভালোবেসে দেই না, মাল কাউকে সম্মান করে দেই না, আর মাল কারোর কাছ থেকে ছিনিয়ে নেই, তাকে অপমান করে মাল দেই না, মাল ছিনিয়ে নেই না। অপমান করার মানুষে আমি মাল ছিনিয়ে নেই না, সম্মান করার মানুষে আমি মাল দেই না। আমি মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর ছিনিয়ে নেই শুধুই পরীক্ষার জন্য। ফক্র ফাঁকা দেই শুধুই সবর করে কিনা, আর মাল দেই শুধুই শুকর করে কিনা। যদি মাল দেওয়ার পরে তুমি শুকর করো, এই মাল কিছুই না, এর থেকে কোটি কোটি গুণে বড় জান্নাত পেয়ে যাবা। আর যদি তুমি দারিদ্রতার পরে সবর করো, এই দারিদ্রতা কোনো কিছুই না, এরপরে যেটা পাবা তুমি স্বয়ং আমাকে পেয়ে যাবে। কি হয় বলে? এই মাল না, বলেন কি বলছি বলেন? আর এই দারিদ্রতা না, এই দারিদ্রতা কি না বলেন? কটা বাজে? ইন্না লিল্লাহ। আমার পড়া ছিল কই, আমি আছি কই? প্রথম প্রসঙ্গ ছিল আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুর কথা, মনে নেই আপনাদের? এই জন্য বলেন হারাম মাল, বলেন হারাম মাল, বলেন 40 বছরও টিকে না। হালাল মাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কাউল আছে। তিনি বলেন আমি পুরো পৃথিবী গবেষণা করে দেখছি, দুটো জিনিস আমি দেখছি। এক নাম্বার হলো পুরো পৃথিবীতে আল্লাহকে দান করে কেউ কখনো ভিক্ষুক হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদে দান করে, বলেন মাদ্রাসায় দান করে, আল্লাহ রাস্তায় দান করে, ভিক্ষুক হইতে কাউকে আমি দেখি নাই। আপনারা দেখলে একটু আমার উদাহরণ দেন। আরে জিবরিলও দেখে না, আপনি দেখবেন কোত্থেকে? জিবরিলও দেখে না। বলে আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষুক হয়েছে এমন কাউকে আমি দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে কেউ টিকে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। জুলুম করে টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই?
আমি দেখি নাই, আমার কথা অনেক দূর চলে গেছে। আমি প্রসঙ্গ ছিল আমার আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেছেন, যেটা যখন যে আবাদত করা সেটার নামই শরীয়ত। যখন রাসূল যা করেছেন, যখন রাসূল যা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই শরীয়ত। এরপরে আমরা বলছিলাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত কাউল, তুমি মাজা ফালতা, কি কি করেছো, কার জন্য করেছো, কেন করেছো, এই তিন কথা বলতে গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কথা প্রসঙ্গ উঠে গেছে। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, এই পর্যন্ত বলতে বলতে আমি এখানে চলে আসছি। কথা আমার শেষ, অল্প সময়। এই মাদ্রাসা আল্লামা সালেম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তিনি সূচনা করে গেছেন। এই মাদ্রাসা এখন আমাদের, এই মাদ্রাসা আমাদের সবার। হুজুরের সামনে যদি সবকটা আগেরটা আবার বলতে পারতাম তো সবকের তাসদিক করাইতে পারতাম। কি সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের চেয়েও শ্রেষ্ঠ। 800 কোটি মানুষ যদি 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, শুধু একজন আছে নামাজওয়ালা, ইমানওয়ালা নামাজওয়ালা। 800 কোটি মানুষ হলো ইমানওয়ালা, একজন হলো নামাজওয়ালা। 800 কোটি মানুষের দাম যদ্দূর, ওই নামাজের দাম তার চেয়ে বেশি। এবার 800 কোটি মানুষ যদি একসাথে নফল পড়নেওয়ালা হয়, একজন মানুষ আছে ইমানওয়ালা নফল পড়নেওয়ালা, একজন মানুষ আছে কোরআন কারীমের তেলাওয়াত করনেওয়ালা, এবার এই মানুষটার দাম তাদের চেয়ে বেশি। শুনে বুঝছেন না? এবার 800 কোটি মানুষ যদি তেলাওয়াত করনেওয়ালা হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়, এদের মোকাবেলায় একজন মানুষ আছে যে জিহাদ করনেওয়ালা, এই মানুষটার দাম বেশি। এবার 800 কোটি মানুষ যদি জিহাদ করনেওয়ালা হয়, শুধু একজন মানুষ আছে এলেমওয়ালা, এই মানুষটার দাম বেশি। বুঝতেছেন কিছু? কার দাম বেশি? এবার এলেমওয়ালা। এই মাদ্রাসা কি? এই জন্য ওই মাহাসর নামক কিতাবের ওই আবারত, সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, জিহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি। এবার সারা দুনিয়ার সমস্ত জিহাদ হলো আঙ্গুলের মাথার পানি, তালিমে কোরআন আর তালিমে দ্বীন হলো সমুদ্রের অবশিষ্ট পানি। আল্লাহ, এজন্য এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানের দোয়া, মুসলমানের মাল, মুসলমানের সন্তান। কি বলছি বলেন? দোয়া, মাল, সন্তান। আবার বলেন দোয়া, মাল, সন্তান। আমি তো আপনাদের প্রতিবেশী, কাছের মানুষ, ওই পাশের ইউনিয়নেই আমি থাকি, কাছের মানুষ। এই জন্য আমাকে জিম্মাদারিটা দিয়েছে, যেহেতু ঢাকার মেহমানরা আসবেন, তারা কষ্ট পাবেন, এই জন্য তাদেরকে জিম্মাদারি এটা না দিয়ে আমার কাঁধে চড়ায় দিয়েছে। আপনাদের কাছে ব্যাগ যাবে, 1000 টাকা, 2000 টাকা আমাদের ব্যাগে রেখে দেন, মাদ্রাসার জন্য, বরকতের জন্য রেখে দেন। যে যেই পরিমাণ পারেন এই পরিমাণ রেখে দেন। হাসরের ময়দানে এই ব্যাগ কিন্তু বলবে, আল্লাহ আমি আপনার পক্ষ থেকে তার কাছে গিয়েছিলাম, সে আমাকে দিতে ভুলে নাই। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাওলানা আমরা বাহরুল মাদ্রাসার মুহতামিম, সে 500 টাকা সর্বপ্রথম দিল। সকলেই যা দিবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দান করেন। জি মাশাআল্লাহ। প্রত্যেকেই কষ্ট করে পকেটে হাত